যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ওয়েব ট্রেনিং ইনস্টিটিউট চ্যানেলটিকে এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে। হ্যালো বন্ধুগণ, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমি এখন খুবই ভয়ানক একটি ভাইরাস সম্পর্কে আপনাদের বলবো, যে ভাইরাসটির নাম হচ্ছে পিট ভাইরাস। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, পিট ভাইরাস। যে ভাইরাসটি আপনাদের মোবাইল বা কম্পিউটারে একবার প্রবেশ করলে আপনাদের যত ফাইল, ফোল্ডার এবং ডাটা আছে সবগুলো হ্যাক করে নেবে, যেগুলো আপনারা আর পরবর্তীতে কোনোভাবেই ফেরত পাবেন না। শুধুমাত্র একটা উপায়ে ফেরত পেতে পারেন, সেটা হলো যারা এই ভাইরাসটির মাধ্যমে ডাটাগুলো ইনক্রিপ্ট করেছে বা হ্যাক করেছে তাদেরকে $980 অর্থাৎ প্রায় 80,000 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। শুনেই বুকটা কেঁপে উঠছে, তাই না? 80,000 টাকা, নিজেরই চলার মতো কোনো টাকা নেই, আমার ডাটা আমাকেই দিবে, তাদের জন্য আবার তাদেরকে 80,000 টাকা পেড করতে হবে, তাই না? তো বিষয়টা কতটা কষ্টকর বলুন তো। আসলে এই বিষয়টা অনেকটা কষ্টকর এবং আমিও এই কষ্টটা পেয়েছি, আমিও এটির শিকার হয়েছি গতকালকে। এই ভাইরাসটি গত কয়েকদিন হলো এসেছে, তাই আজকে আপনাদের সবাইকে সাবধান করে দেওয়ার জন্য আমার এই টিউটোরিয়ালটি বানানো। আপনারা আপনাদের সব ডাটাগুলো বাঁচাতে চাইলে দয়া করে পুরো ভিডিওটি দেখুন। আমি সব কিছু খুলে বলবো কিভাবে এই ভাইরাসটি আপনাদের কম্পিউটারে অ্যাটাক করবে, কোন জিনিসগুলো করলে ভাইরাসটি অ্যাটাক করবে এবং কোন জিনিসগুলো না করলে ভাইরাসটি আপনাদের কম্পিউটারে অ্যাটাক করবে না। যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন এবং আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন, যারা আমাদের টিউটোরিয়াল নিয়মিত ফলো করেন, তারা সবাই জানেন আমি আপনাদের জন্য ওয়েব ডিজাইনের একটি ফুল প্রিমিয়াম কোর্স নিয়ে আসতে চলেছি এবং সব ভিডিওগুলো কিন্তু প্রায় বানানো শেষ। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, সেটাও আমি জানি। আপনাদের এবং আমার দুজনেরই খুবই কপাল ভালো যে প্রিমিয়াম ভিডিওগুলো আমি এত কষ্ট করে এতদিন ধরে বানিয়েছি সেই ভিডিওগুলো ব্যাকআপ হিসাবে আমি আমার ল্যাপটপে রেখে দিয়েছিলাম, তাই কষ্টটা একটু কম হয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখুন যে লাইভ ওয়েবসাইট ডিজাইন, একটা ওয়েবসাইট কীভাবে লাইভ ডিজাইন করতে হবে এবং জেপিজি টু HTML CSS এ কীভাবে কনভার্ট করবেন, পিএসডি টু HTML CSS এ কীভাবে কনভার্ট করবেন, কীভাবে ফুল রেসপন্সিভ ওয়েব ডিজাইন আপনারা করতে পারেন। তারপরে বুটস্ট্র্যাপের পুরো জিনিসটা দেখানো হয়েছে এবং প্রজেক্ট আকারে দেখানো হয়েছে। সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আমার বানানো শেষ, আর কিছু জিনিস বাকি রয়েছে বুটস্ট্র্যাপের এবং আপনাদের মার্কেট প্লেস সম্পর্কে, যেমন থিম ফরেস্ট মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, এগুলো সম্পর্কে দেখানো বাকি রয়েছে। জাস্ট এগুলো দেখাই দিলেই প্রিমিয়াম টিউটোরিয়ালটা শেষ হয়ে যাবে এবং আপনারা পেয়ে যাবেন। তো এই সম্পূর্ণ জিনিসগুলো আমি কিন্তু বানানো শেষ করে দিয়েছি প্রায়। তো এই জিনিসগুলো আমি কপাল ভালো যে আমার ল্যাপটপে আমি ব্যাকআপ রেখেছিলাম, কম্পিউটারে রাখি নাই। কম্পিউটারে ছিল, ওগুলা তো এই ভাইরাসটি অ্যাটাক করে আমার পুরো ফাইলগুলো শেষ করে দিয়েছে। নাহলে আবার এতগুলা জিনিস যদি আবার নতুন করে বানাতে যাইতাম তাহলে অনেক কষ্ট হয়ে যেত, তাই না? তো যাই হোক, আপনাদের জাস্ট এটা দেখাই দিলাম। এবার আমরা মেন টপিকে চলে আসি। তারপরে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আমি তৈরি করছিলাম, পুরো ওয়েবসাইটটি প্রায় দাঁড়াই গেছিলো। যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো আমি ব্যাকআপ নেই নাই, কিছুই করার নেই, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আবার নতুন করে ওয়েবসাইটটি দাঁড় করানো লাগবে, এই আর কি। তো একটু হয়তো সময় লাগবে, তবে ব্যাপার না। আর এর মধ্যে যদি এটার কোনো সলিউশন পেয়ে যায় তাহলে তো হয়ে গেল, এবং সলিউশন পাইলে আপনাদের জন্য নেক্সট টিউটোরিয়ালে যদি কারো এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমি সলিউশন যদি পেয়ে যাই তাহলে ওইটার উপর একটা ভিডিও বানিয়ে দিব। তো যাই হোক, অনেক কথা হয়েছে, এবার আসুন আমরা মেইন টপিকে ফিরে আসি। এই পিট ভাইরাসটি আপনাদের কম্পিউটারে যেভাবে প্রবেশ করতে পারে, ইতিমধ্যে হাজারো মানুষের কম্পিউটারে প্রবেশ করে তাদের ডাটাগুলোকে হ্যাক করে নিয়েছে। সময় থাকতে আপনি সতর্ক হয়ে যান, যেন আমরা যে ভুলটি করেছি আপনি যেন সেই ভুলটা না করেন। আমরা অনেক সময় প্রয়োজনের তাগিদে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করে থাকি ইন্টারনেট থেকে। আমরা না জেনে না শুনে বিভিন্ন ধরনের ক্র্যাক ফাইল ডাউনলোড করে থাকি, যাতে করে সেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি। এটা আমিও করতাম এবং আপনারাও অনেকেই করেন, সেটাও আমি জানি। তবে এখন আর এটা কোনোভাবেই করা যাবে না। আপনি যখনই কোনো ধরনের কোনো ক্র্যাক ফাইল ডাউনলোড করতে যাবেন ইন্টারনেট থেকে, সাথে সাথে এই ভাইরাসটি অ্যাটাক করে নেবে আপনাদের কম্পিউটারে এবং আপনাদের সব ফাইলগুলোকে এনক্রিপ্ট করে নেবে। এবং আপনাদের সব ফাইলের সাথে .pit নামে একটি এক্সটেনশন চলে আসবে, যে ফাইলগুলোকে আপনারা কোনোভাবেই ওপেন করতে পারবেন না। এবং প্রতিটা ফাইলের সাথে দেখবেন readme.txt নামে একটি ফাইল ওরা অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। এই ফাইলটিতে কি লেখা থাকে সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি, যা শুনলে আপনারা চমকে উঠবেন। তো চলুন আমরা readme.txt ফাইলটা ওপেন করি। তো দেখুন এখানে আমার ফাইলগুলো আছে। দেখুন যে index.html, এটা কিন্তু আমার একটা ডিজাইনিংয়ের ফাইল। তো এই যে .html এরপরে কিন্তু .pit নামে একটা এক্সটেনশন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসছে .pit। এই পিটটাকে যদি আমি কেটে দেই, কেটে দেওয়ার পর যদি ইন্টার দেই, ইন্টার দেওয়ার পরে কিন্তু দেখুন যে index.html ফাইলটি চলে এসেছে। কিন্তু এটাকে যদি আমরা ওপেন করি, ওপেন করার পর দেখবেন যে এটা ফাইলে কোনো কন্টেন্ট নেই এবং এই যে ইনক্রিপ্টেড ফাইল, মানে অর্থাৎ
কন্টেন্টগুলো আমাদের নেই, এই ফাইলগুলো এনক্রিপ্ট করা হয়েছে অর্থাৎ হ্যাক করা হয়েছে। তো এই ফাইলগুলোর যে ভিতরে যে লেখা কন্টেন্ট কোডগুলো আমরা পাচ্ছি না। তো এরকম আপনাদের কম্পিউটারে যত ধরনের যত ফাইল আছে সব এনক্রিপ্ট হয়ে যাবে, অর্থাৎ তারা হ্যাক করে নেবে, আপনি কোনোভাবেই সেই ফাইলগুলো পাবেন না। এবং দেখুন প্রতিটা ফাইলের সাথে এই যে দেখুন এখানে কিন্তু .pit এক্সটেনশনটা আছে, তাই না? এই ফাইলের সাথে readme.txt নামে ওরা একটা অটোমেটিক টেক্সট ফাইল দিয়ে দিয়েছে। যেমন আমরা যদি আরও ভিতরে যাই, এই যে দেখুন এই যে আমাদের যে অন্যান্য যে এই যে .css ফাইল এবং আরও যদি আমরা ইমেজে যাই, আমাদের ইমেজগুলোকেও তারা হ্যাক করে নিয়েছে। যেমন দেখুন যে এখানে এই যে about.bg.jpg, এই যে about.jpg এরপরে কিন্তু .pit নামে এক্সটেনশনটি চলে এসেছে, অর্থাৎ এই ভাইরাসটির সাথে কিন্তু readme.txt এই ফাইলটি ওরা অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। এখন দেখি আমরা এই ফাইলে ওরা কি বলেছে। তো এই ফাইলটা আমরা ওপেন করলাম, জাস্ট ওপেন করার পরে এই ফাইলটা যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন এবং আমি যদি একটু পড়ে শোনাই আপনাদের, সেটা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করবেন। বলছে অ্যাটেনশন, অর্থাৎ অ্যাটেনশন দিন, ডোন্ট ওয়ারি, চিন্তা করেন না, ইউ ক্যান রিটার্ন ইউর অল ফাইলস, অর্থাৎ আপনি আপনার সম্পূর্ণ ফাইলগুলো রিটার্ন পাবেন, কোনো সমস্যা নেই। অল ইউর ফাইলস লাইক ফটোজ, ডাটাবেস, ডকুমেন্টস অ্যান্ড আদার ইম্পর্ট্যান্ট আর ইনক্রিপ্টেড, মানে যতগুলো ফাইল রয়েছে ফটোজ, ডাটাবেস, ডকুমেন্ট সবগুলা ফাইল ইনক্রিপ্টেড হয়ে গেছে উইথ স্ট্রংগেস্ট ইনক্রিপ্টেড, অর্থাৎ যে ইনক্রিপশনটা ওরা করেছে সেটা স্ট্রং ইনক্রিপশন। তো এই ইনক্রিপশন জিনিসটা কি, এটা যদি আমি আপনাদের জাস্ট সিম্পলভাবে বলি, সেটা হচ্ছে যে ধরুন যে একজনকে আপনারা লুকায় রাখছেন, তো একটা রুমের মধ্যে লুকায় রাখছেন, ওই রুমের মধ্যে অনেকগুলো বাক্স রয়েছে, তো বাক্সর মধ্যে একটা মানুষকে একটা জায়গায় ঢুকায় রাখছেন এবং তালা চাবি দিয়ে রাখছেন প্রতিটা বাক্সে। তো এখন অন্য একজন ব্যক্তি যদি ওকে খুঁজতে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ বাক্স, তার মধ্যে কোন বাক্সতে ও লুকিয়ে আছে সেটা কিভাবে খুঁজে পাবেন? তো এইভাবে ওরা একটা ভাইরাস বানাইছে, যে ভাইরাসটা দিয়ে আপনাদের পুরো ডাটাগুলোকে ওরা লুকিয়ে রেখেছে, ইনক্রিপশন করে রেখেছে। এবং ইনক্রিপশনের যে ইউনিক কি, এই যে দেখুন যে অ্যান্ড ইউনিক কি দ্বারা ওরা ইনক্রিপশন করেছে, এই ইউনিক কিটা কিন্তু ওদের কাছে, অর্থাৎ ওই মানুষটাকে যদি আপনারা বাক্সে তালা চাবি মানে রাখেন, তাহলে আপনাদের তো চাবিটা লাগবে ওকে খোলার জন্য, বাইরে নিয়ে আসার জন্য, সেই চাবিটা কিন্তু ওদের কাছে, আমাদের কাছে সেই চাবিটা নেই, অর্থাৎ তারা হ্যাক করে নিয়েছে। তো তারপরে কি বলেছে ওরা, দ্য অনলি মেথড অফ রিকভারিং ফাইলস ইজ টু পারচেস ডিক্রিপ্ট টুল, অর্থাৎ যেহেতু ইনক্রিপ্ট করেছে তো সেই ফাইলগুলোকে তো এখন আমাদের ডিক্রিপ্ট করার লাগবে, ওই ডিক্রিপ্ট করার জন্য আমাদের যে কিটা অর্থাৎ চাবিটা সেটা লাগবে। এবং বলেই দিয়েছে ওরা, দ্য অনলি মেথড ফর রিকভারিং ফাইলস টু পারচেস ডিক্রিপ্ট টুল, অর্থাৎ আপনাদের ডিক্রিপ্ট টুলটাকে কিনতে হবে, অ্যান্ড ইউনিক কি ফর ইউ, অর্থাৎ ডিক্রিপ্ট টুলটাকে কিনতে হবে এবং ইউনিক কি যেটা রয়েছে সেটাকেও কিনতে হবে, ঠিক আছে। তারপর বলছে ওরা, দিস সফটওয়্যার উইল ডিক্রিপ্ট অল ইউর ইনক্রিপ্টেড ফাইল, অর্থাৎ ওই সফটওয়্যারটা আপনাদের সম্পূর্ণ ফাইলগুলোকে ইনক্রিপ্টেড ফাইলগুলোকে ডিক্রিপ্ট করে দিবে, ঠিক আছে। তারপরে এবার বলছে যে হোয়াট গ্যারান্টেডস ইউ হ্যাভ, অর্থাৎ আপনি কিভাবে শিওর হবেন যে আমরা সেটা পাবো ফাইলগুলো আর কি। এবার বলছে ইউ ক্যান সেন্ড ওয়ান অফ ইউর ইনক্রিপ্টেড ফাইলস, অর্থাৎ তুমি তোমার যে কোনো একটা ইনক্রিপ্টেড ফাইল আমাদের সেন্ড করো ফ্রম ইউর পিসি, আপনার পিসি থেকে, অ্যান্ড উই ডিক্রিপ্ট ইট ফর ফ্রি, অর্থাৎ আমরা এটা ডিক্রিপ্ট করব আপনার জন্য ফ্রিতে, ঠিক আছে। তারপর আবার বলছে যে বাট উই ক্যান ডিক্রিপ্ট অনলি ওয়ান ফাইল, কিন্তু আমরা ডিক্রিপ্ট করব শুধুমাত্র একটা ফাইল ফর ফ্রি, মানে ফ্রিতে একটা ফাইল ওরা ডিক্রিপ্ট করবে। ফাইল মাস্ট নট কন্টেন ভ্যালুয়েবল ইনফরমেশন, ওই ফাইলে আবার কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন আপনার থাকা যাবে না। যেমন ধরুন যে আপনি একটা ফাইল ওদের দিলেন ফ্রিতে ইনক্রিপ্ট করার জন্য, ধরুন যে একটা ফাইলে আপনার ইম্পর্টেন্ট ফাইল, সেই ফাইলের মধ্যে যদি কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন আপনার থাকে তাহলে সেটাকে আবার ওরা ইনক্রিপ্ট করবে না, তাহলে তো আপনি ওই ফাইলটা নিয়ে নেবেন আর ওদেরকে টাকা পেমেন্ট করবেন না, ঠিক আছে। তো এরকম হ্যাকাররা এই কাজটা করেছে। তারপর ওরা বলেছে ইউ ক্যান গেট অ্যান্ড লুক ভিডিও ওভারভিউ ডিক্রিপ্ট টুল, এবং এখানে ওরা ভিডিও একটা লিঙ্ক দিয়েছে, তো এই ভিডিওটা দেখে ওভারভিউটা দেখতে পারবেন যে ডিক্রিপ্ট টুলটা কীভাবে আপনারা নিতে পারেন, ঠিক আছে। তারপর এবার বলছে প্রাইসের কথা, দেখুন প্রাইস অফ প্রাইভেট কি অ্যান্ড ডিক্রিপ্ট সফটওয়্যার ইজ $980, আমি আপনাদের একটু আগে যেটা বললাম $980 দিয়ে আপনাদের পে করতে হবে আপনাদের ফাইলগুলো ডাটাগুলো যদি আপনারা পেতে চান, ঠিক আছে। এবং ওরা আবার দেখুন যে কি শয়তানের শয়তান, ডিসকাউন্ট দিছে আবার 50%, ডিসকাউন্ট 50% অ্যাভেলেবল ইফ ইউ কন্ট্যাক্ট আস ফার্স্ট 72 আওয়ার্স, মানে 72 ঘন্টার মধ্যে যদি আপনি কন্ট্যাক্ট করেন ফার্স্ট, মানে প্রথম 72 ঘন্টার মধ্যে, তাহলে আপনি 50% ডিসকাউন্ট পেয়ে আপনার ডলার দিতে হবে আপনার $490, চিন্তা করছেন। তারপরে দেখুন প্লিজ নোট ইউ উইল নেভার রিস্টোর ইউর ডাটা উইদাউট পেমেন্ট ছাড়া আপনার ডাটাগুলোকে আপনি কোনোভাবেই রিস্টোর করতে পারবেন না। চেক ইউর ইমেল স্প্যাম অর জাঙ্ক ফোল্ডার ইফ ইউ ডোন্ট গেট অ্যান্সার মোর দেন 6 আওয়ার্স,
এখানে ইওর পার্সোনাল আইডি ওদের আইডি দিয়েছে এবং যোগাযোগ করার জন্য বলেছে। তো চিন্তা করেন কি কাজটা করেছে, কোনো সব ডাটাগুলো ওরা নিয়ে নিয়েছে এবং সেগুলো আমাদের পেতে গেলে ওদের $980 দিতে হবে, অর্থাৎ যদি 72 ঘন্টার মধ্যে আমরা তাদেরকে বলি তাহলে হয়তো $490 দিতে হবে। তো এখন বুঝতে পারছেন কতটা বিপজ্জনক এই ভাইরাসটি। তাই সময় থাকতে সাবধান হয়ে যান। যারা আমার মতো ক্র্যাক ইউজার আছেন এবং অন্যান্য যেসব হার্মফুল ফাইলগুলো থাকে সেগুলো ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। তারপরেও যদি কেউ এগুলো করতে যান তাহলে পকেটে 80,000 টাকা জমিয়ে রাখেন, কারণ এটার কোনো সলিউশন এখনও পর্যন্ত বের করা যায়নি। আশা করছি পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে আপনাদের বোঝাতে পেরেছি। যদি তারপরেও কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। আমি চাই যে ভিডিওটি আপনারা সবার কাছে শেয়ার করুন, যাতে করে আমার যে প্রবলেমটি হয়েছে এবং অন্য 10 জনের যে প্রবলেমটি হয়েছে, তারা যে ইম্পর্টেন্ট ফাইল এবং ডাটাগুলো হারিয়েছে সেই ডাটাগুলো যেন অন্য কেউ আর না হারিয়ে ফেলে। তাই আপনাদের সুবিধার জন্য এবং আপনাদের সাবধান করার জন্যই কিন্তু আমার এই ভিডিওটি আজকে বানানো, তাই না? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো দেখা হবে আপনাদের সাথে আমাদের ওয়েব ডিজাইন প্রিমিয়াম টিউটোরিয়ালে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।